হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এই যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা আমি কয়েকদিন আগে ফেসবুকেই দেখেছিলাম। তো ভাবলাম আমার কাছে যখন এই জিনিসটা আছে তো আমি একটু বানিয়ে দেখি। হ্যাঁ, তার আগে বলে দিই, এই কড়াইটা দিয়ে কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু সয়াবিন দানা। সয়াবিন দানাটা সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, মানে আমি মিক্সিতেই বেটে নিয়েছি। সয়াবিন দানা বাটার পর ওটাতে দিয়েছি পরিমাণ মতো ময়দা আর অল্প একটু চালের গুঁড়ো। মানে আমি কিন্তু ময়দাটা বেশ টেবিল স্পুন হিসাবে 3-4 টেবিল স্পুন দিয়েছি, এবং তার সাথে দিয়েছি 2 টেবিল স্পুন মতো চাল গুঁড়ো দিয়ে ভালো করে একদম আটার ডোয়ের মতো মেখে নিতে হবে। লাস্টে তেল দিয়ে একদম মেখে রেস্টে রেখে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা মতো। তারপর লেচির মতো কেটে নিয়েছি, রুটি যেমন বেলা হয় ওই রকমই ময়দা দিয়েই আমি যদিও বেলে নিয়েছি। বেলিয়ে নেওয়ার পর এরকমভাবে কেটে নিয়েছি, যেমন নিমকির জন্য বানানো হয়। তারপর আমার কাছে আইসক্রিম স্টিক ছিল, তো সেটাতেই আমি এরকমভাবে একটা একটা করে র্যাপিং করে পুরো এরকমভাবে কোট করে জিনিসটাকে বানিয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করতে হবে, তার জন্য জলেতেই ফেলে দিয়েছি। প্রথমে জলের নিচে থেকে যাবে এবং তারপর আস্তে আস্তে জিনিসটা যখন হয়ে যাবে তখন ওপরে উঠে আসবে। আর আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটার মধ্যে ছিল কাজু বাদাম বাটা আর চারমগজ, এই সমস্ত দিয়ে আমি করেছি, আর তার সাথে কিশমিশও দিয়েছি। এরপর কেটে নিতে হবে, কাঠি থেকে ছাড়িয়ে নিয়ে তারপর ভেজে নিতে হবে। এটা না কি একটা যেন নাম বললো, সয়াবিনের মানে সয়াদানার রেসিপি। যাই হোক, নামটা তোমরাই না হয় দিয়ে দিও। তারপর আমি পিস পিস করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, আর এখানে একটা শুকনো খোলায় মশলাও ভেজে নিয়েছি, যেটাতে জিরে আর গোটা গরম মশলা ছিল। তারপর আলু দেবো বলে একটু অল্প আলুও ভেজে নিয়েছি, আর কড়াইশুঁটিও দেবো, তার জন্য কড়াইশুঁটিটা ফ্রিজে ছিল তো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এই পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি, যেটাতে কাজু বাদাম জিরে কিশমিশ এই ধরনের জিনিসগুলো ছিল। আর তারপর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আর মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি, কারণ মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিয়েছি আলু, এবং তারপর দিয়ে দিয়েছি এই সয়াদানার যেটা বানিয়েছি সেই জিনিসটাও আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি গরম জল, কারণ একটু গ্রেভি গ্রেভি করব, তবে বেশি গ্রেভি হবে না, কারণ এই জিনিসটা বেশি গ্রেভি হলে ভালো লাগবে না। তারপর ফুটে উঠলে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা মশলাটা, এবং তার সাথে নামানোর সময় দিয়ে দিয়েছি কি দুর্দান্ত হয়েছে। কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো জানিও।